সোনালি বালু আর একটা সাধারণ কাচের পাত্র। ভাবছেন এই দুটো জিনিস দিয়ে আবার কি হবে? আচ্ছা, এই দুটো সাধারণ জিনিস দিয়েই কিন্তু জীবনের এক অসাধারণ দর্শন খুঁজে পাওয়া সম্ভব। আজকের এই আলোচনা ঠিক এমনই একটা গল্প নিয়ে, যা আমাদের নতুন করে ভাবতে শেখাবে আসলে জীবনে কোনটা বেশি জরুরি। চলুন তাহলে শুরু করা যাক। আমরা সবাই তো সারাদিন দৌড়ের ওপর থাকি, তাই না? কিন্তু এই যে এত ব্যস্ততা, এত ছোটাছুটি, এর মধ্যে কোনটা আসলে সবচেয়ে জরুরি কাজ? এই সহজ প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে। আর এই গল্পটা শোনার পর নিজের জীবনের অগ্রাধিকারগুলো নিয়ে আমরা হয়তো একটু অন্যভাবে ভাবতে শুরু করব। তো গল্পটা শুরু একটা ক্লাসরুমে। সেখানে একজন অধ্যাপক ঢুকলেন, আর তার হাতে ছিল রহস্যময় একটা পাত্র। আর খুব সাধারণ দেখতে এই পাত্রটাই হয়ে উঠবে জীবনের এক গভীর শিক্ষার মাধ্যম। একবার ভাবুন তো, একজন বেশ অভিজ্ঞ অধ্যাপক ক্লাসে আসছেন। তার হাতে দামি কিছু নেই, আছে শুধু একটা বড় খালি কাঁচের জার। ছাত্রছাত্রীরা তো বেশ অবাক, সবাই ভাবছে এটা দিয়ে আবার কি হবে। পুরো ক্লাসরুমটা একদম চুপচাপ, সবার চোখ এখন ওই জারটার দিকে। অধ্যাপক ওই খালি পাত্রটা ভরলেন, কিন্তু একটু অন্যভাবে। মোট ৩টে ধাপে কাজটা করলেন তিনি। আর এই প্রত্যেকটা ধাপের মধ্যে লুকিয়ে আছে আমাদের জীবনের এক একটা স্তর। চলুন দেখি তিনি ঠিক কি করলেন। প্রথমে উনি টেবিলের উপর জারটা রাখলেন। তারপর পাশে রাখা একটা ব্যাগ থেকে কয়েকটা বেশ বড় বড় পাথর বের করলেন। এরপর খুব সাবধানে একটা একটা করে পাথর দিয়ে জারটা একেবারে কানায় কানায় ভর্তি করে ফেললেন। পাথর ভরা হয়ে গেলে উনি ছাত্রদের দিকে তাকিয়ে খুব সহজ একটা প্রশ্ন করলেন। আচ্ছা, পাত্রটা কি এখন পুরোপুরি ভর্তি? ছাত্ররা তো দেখল জারে আর কিছুই ঢোকানোর জায়গা নেই। তাই সবাই একসাথে মাথা নেড়ে জানালো, হ্যাঁ, পাত্রটা তো একদম পূর্ণ। কিন্তু অধ্যাপক শুধু মুচকি হাসলেন। এরপর তিনি আরেকটা ছোট ব্যাগ থেকে কিছু নুড়ি পাথর বের করলেন, আর সেগুলো জারের মধ্যে ঢেলে দিলেন। তারপর জারটা হালকা করে ঝাঁকালেন, আর কি আশ্চর্য! নুড়িগুলো বড় পাথরগুলোর মাঝে সব ফাঁকা জায়গা দিয়ে গলে গিয়ে নিচে বসে গেল। অধ্যাপক আবারও সেই একই প্রশ্ন করলেন, তাহলে এখন কি পাত্রটা পূর্ণ? ছাত্ররা এবার একটু হেসে ফেলল। ওরা বুঝতে পারছিল যে ব্যাপারটা এত সোজা সাপটা নয়। ওরা আবারও একসাথে উত্তর দিল, হ্যাঁ, এবার সত্যি পূর্ণ। কিন্তু খেলা তখনও শেষ হয়নি। শেষে তিনি একটা বালির ব্যাগ বের করলেন এবং সেই বালি সাবধানে জারের মধ্যে ঢালতে শুরু করলেন। বালিগুলো দেখতে দেখতে বড় পাথর আর নুড়ির মাঝখানের সূক্ষ্মতম ফাঁকা জায়গাগুলো ভরাট করে ফেলল। এবার যাকে জারটা সত্যি কানায় কানায় পূর্ণ হল। এই যে এতক্ষণ ধরে যা কিছু হলো, এটা আসলে শুধু একটা পরীক্ষা ছিল না, এটা ছিল জীবনের একটা শক্তিশালী রূপক। এবার অধ্যাপক এর পেছনের আসল অর্থটা সবাইকে বোঝাতে শুরু করলেন। এই স্লাইডটাই কিন্তু পুরো গল্পের সারমর্ম। দেখুন, ওই কাচের পাত্রটা হচ্ছে আমাদের জীবন, আর বড় পাথরগুলো, ওগুলো হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের স্বপ্ন, আমাদের লক্ষ্য, পরিবার, স্বাস্থ্য, প্রিয়জনের সাথে সম্পর্ক। নুড়ি পাথরগুলো হলো সেই জিনিসগুলো যেগুলো জরুরি, কিন্তু বড় পাথরের মতো নয়, যেমন আমাদের চাকরি, বাড়ি বা গাড়ি। আর বালি, বালি হলো জীবনের সেই সব ছোটখাটো আর অপ্রয়োজনীয় জিনিস যেগুলোতে আমরা প্রায় সময় নষ্ট করি, যেমন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া দেখা বা অপ্রয়োজনীয় আলোচনা করা। অধ্যাপক ঠিক এই কথাটিই বলেছিলেন। কি সহজ একটা বাক্য, তাই না? কিন্তু এর গভীরতা অনেক। আমাদের জীবনটাও তো এই পাত্রটার মতোই। এখানে জায়গায় সীমিত, কিন্তু সম্ভাবনা অফুরন্ত। এখন আমরা কি দিয়ে এই জীবনটা পূরণ করব, সেই সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আমাদের। কিন্তু একবার ভাবুন তো, যদি পুরো ব্যাপারটা উল্টো করে করা হতো, মানে যদি পাত্রটা আগে বালি দিয়ে ভর্তি করা হতো, কি হতো তাহলে? এখানেই কিন্তু গল্পের সবচেয়ে বড় শিক্ষাটা লুকিয়ে আছে। এখানে দেখুন, দুটো পথের তুলনা করা হয়েছে। সঠিক পথটা হলো আগে বড় পাথরগুলো রাখা, তাহলে নুড়ি আর বালির জন্য জায়গা ঠিকই হয়ে যাবে। কিন্তু ভুল পথটা কি? সেটা হলো জীবনটাকে আগে বালি দিয়ে ভরে ফেলা। যদি পাত্রটা প্রথমেই বালি দিয়ে ভর্তি করে ফেলা হয়, তাহলে ওই বড় পাথরগুলো, মানে আমাদের জীবনের বড় স্বপ্ন আর লক্ষ্যগুলোর জন্য আর কোনো জায়গাই বাকি থাকবে না। আর এটাই ছিল অধ্যাপকের শেষ কথা।
যদি আমরা আমাদের দিনের বেশিরভাগ সময় আর শক্তি ছোটখাটো আর অপ্রয়োজনীয় কাজে খরচ করে ফেলি, তাহলে আমাদের জীবনের যে আসল উদ্দেশ্য, যে বড় স্বপ্নগুলো আমরা দেখি, সেগুলো পূরণ করার জন্য আর কোনো সময় পাওয়া যাবে না। তাহলে এখন প্রশ্ন হলো, এই গল্পটা শুনে আমাদের কি করণীয়? উত্তরটা খুব সহজ। আমাদের প্রত্যেককে নিজের জীবনের বড় পাথরগুলো আগে খুঁজে বের করতে হবে। এই বড় পাথর কিন্তু একেকজনের জন্য একেক রকম হতে পারে। কারো জন্য হয়তো নিজের একটা স্বপ্ন পূরণ করা, কারো জন্য নিজের লক্ষ্যে পৌঁছানো, আবার কারো জন্য হয়তো পরিবারের সাথে ভালো সময় কাটানো বা নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া। মূল কথাটা হলো সেই জিনিসগুলো খুঁজে বের করা, যা ছাড়া জীবনটা অসম্পূর্ণ মনে হবে। গল্পটা থেকে আমরা কিন্তু প্রতিদিন কাজে লাগানোর মতো একটা দারুণ উপায়ও শিখতে পারি। রোজ সকালে দিনটা শুরু করার আগে শুধু একবার নিজেকে জিজ্ঞাসা করুন, আজকের দিনে আমার বড় পাথর কোনটা, কোন কাজটা আজ সবচেয়ে জরুরি। তারপর সেই কাজটা সবার আগে করুন। আমাদের সবসময় মনে রাখতে হবে, জীবনের এই পাত্রটা ভরার জন্য আমাদের হাতে কিন্তু অফুরন্ত সময় নেই। সময় খুব সীমিত। তাই আমরা কি দিয়ে এই পাত্রটা ভরছি, সে ব্যাপারে আমাদের খুব সচেতন থাকতে হবে। বালি দিয়ে জীবনের পাত্রটা ভরে ফেলার ভুলটা যেন আমরা না করি। তো এই আলোচনা শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য থাকল। একবার নিজের জীবনের পাত্রটার দিকে তাকিয়ে দেখুন তো, ওটা এখন কি দিয়ে ভরা? বেশিরভাগটাই কি বালি, নাকি আপনি আপনার বড় পাথরগুলোকে জায়গামতো রাখতে পেরেছেন? উত্তরটা আপনাকেই খুঁজে বের করতে হবে।